যুক্তরাষ্ট্র ও তার মিত্র সেনারা আফগানিস্তান ছেড়েছে প্রায় 4 বছর হলো। তালেবান ক্ষমতায় এসে বৈশ্বিকভাবে সম্পর্ক বাড়ানোর চেষ্টায় রত। এখনও তাদেরকে কেউই স্বীকৃতি দেয়নি, না দেওয়ার যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে। তবে তালেবান সরকারের সাথে কৌশলে সম্পর্ক গড়ছে রাশিয়া ও ভারত। তালেবান প্রতিনিধিরা তো রাশিয়া গিয়ে ঘুরেও এসেছে। রাশিয়াও তালেবানকে সন্ত্রাসী তকমা থেকে আপাতত রেহাই দিয়েছে। অর্থাৎ তালেবান কর্তৃপক্ষ তথা আফগানিস্তানে আবারও ঘাঁটি গাড়তে চায় রাশিয়া, এবং কোনোভাবেই তার প্রতিদ্বন্দ্বী নেটোকে সেখানে আর দেখতে চায় না। রাশিয়ার হয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন যে তালেবানের সাথে নেটো পুনরায় খাতির জমাতে চাইলে রাশিয়া তা কোনোভাবেই গ্রহণ করবে না, এবং নেটো যদি আফগানিস্তানের সামরিক সমাবেশ ঘটাতে চায় সেটা হবে তাদের জন্য একটি টাইম বোমা। ল্যাভরভের এই মন্তব্য করার পটভূমি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ট্রাম্প বলেছেন যে আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র পুনরায় নিতে চায়, যেন চীনে পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে পারে। তবে এর সূত্র ধরে নেটো আফগানিস্তানে সামরিক সমাবেশ ঘটাবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। উজবেকিস্তানের সমরকন্দে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ আফগানিস্তানে প্রবেশের পায়তারা করছে। তালেবান ক্ষমতায় আসার পর পশ্চিমারা আফগানিস্তান থেকে চলে গিয়েছিল, সেই পশ্চিমারাই আফগানিস্তানে পুনরায় ঢুকতে চাইছে। তালেবান সরকারের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়তে চাইলে সংগঠনটিকে সন্ত্রাসীদের তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন ছিল। এমনটি উল্লেখ করে ল্যাভরভ বলেন যে তালেবানই এখন কাবুল চালায়, এবং এই বাস্তবতা মেনেই আমাদেরকে তাদের সাথে কাজ করতে হবে। এখানে আদর্শিক বিষয় মুখ্য নয় বলেও মনে করেন ল্যাভরভ। বহুমুখী আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অক্টোবরে তাজিকিস্তানের দুশানবেতে রাশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান ল্যাভরভ। মধ্য এশিয়া ও অন্যান্য কৌশলগত অঞ্চলে পশ্চিমা বিশ্ব প্রভাব সৃষ্টিও বাড়াচ্ছে কিনা রাশিয়া তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ল্যাভরভ। 1950-এর দশকে আলোচিত বাগরাম বিমান ঘাঁটি নির্মাণ করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের অন্যতম নিয়ন্ত্রণ কেন্দ্র। 2021 সালে বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সশস্ত্র বাহিনী। তখনও আফগানিস্তানের বাস্তবতা ছিল টালমাটাল। এই বিমান ঘাঁটি 2001 সাল থেকে 2 দশক আফগানিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল, যে কেন্দ্র থেকে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে অভিযান চালাতো মার্কিন সেনারা। সম্প্রতি আবার এই ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়েছে তালেবান সরকার।